নমস্কার বন্ধুরা, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকাল থেকে আমি সারাদিনের টুকিটাকি কাজকর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একটা ব্লগের সঙ্গে। তো প্রথমেই যেটা আমি করছি দেখতেই পাচ্ছেন যে জানলার পর্দাগুলো টেনে দিয়েছি। আর জানলার ওইদিকে জানলার যে বাইরের দিকের তাকটা আছে সেখানে আমি রাত্রেবেলায়, রাতে ঠিক না কালকে বিকেল থেকেই আমি কিছু গাছ যেগুলো আমার ইনডোরে থাকে ঘর সাজানোর জন্য সেগুলোকে বাইরে রেখে দিয়েছিলাম। তো মাঝে মাঝে বিকেলের রোদ বা সকালের রোদের ২-৩ ঘন্টা আমি গাছগুলোকে রেখে দিই, তারপরে আবার ঘরে নিয়ে আসি। আসলে কোনো ইনডোর প্ল্যান্টই সম্পূর্ণভাবে ইনডোর হয় না। সব গাছেরই তো বেঁচে থাকার জন্য রোদ, বায়ু, জলের দরকার হয়। যতই আমরা ইনডোর বলি না কেন, তো ইনডোরে ছায়াতে রাখতে হয়। কিন্তু মাঝে মধ্যে সকালের হালকা রোদ ২-৩ ঘন্টা বা বিকেলের ২-৩ ঘন্টা রোদ কিন্তু গাছকে লাগাবেন। অন্তত যদি ৭ দিন ঘরে থাকে তাহলে পরপর ২ দিন গাছগুলোকে আবার রোদে দেবেন। তাহলে কিন্তু একটা গাছ দীর্ঘদিন পর্যন্ত আপনার বাড়িতে টেকসই থাকবে, মানে নষ্ট হবে না। তো মানি প্ল্যান্টই হোক আর অ্যাগ্লোনিমাই হোক, আর অ্যাগ্লোনিমাগুলো কি দেখবেন ঘরের মধ্যে যদি কন্টিনিউ থাকে না, সবগুলো একদম জুবুথুবু হয়ে এক জায়গায় থাকে। আর মাঝে মধ্যে রোদে দিলে পাতাগুলো আবার ছড়িয়ে যায়। আর এখানে আমি আবার ছাদে এসেছি, ছাদে সকালবেলায় কিছুটা কুল আবার রোদে দিলাম। তো আগে তো কুলের আচার বানিয়েছি, তো দুটো কাচের বয়ামে ভর্তি হয়েই আছে আচার। তো কুল তো আর সারা বছর পাওয়া যাবে না, ওই জন্য আবার কিছু কুল এনেছে হাজব্যান্ড, এগুলো দিয়েও আচার বানিয়ে রাখবো। তো ছাদে যখন এসছি, তো ছাদে এখন কিছু গাছ আছে, সবজি গাছ, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এগুলো শশা গাছ, কিছুদিন আগে শশার বীজ ফেলেছিলাম, সেটা তো দেখেছেন। আর এটা কুমড়ো গাছ, এটা দুটো লাগানো হয়েছিল, একটা বেঁচেছে। তারপরে আবার মিষ্টি কুমড়ো লাগিয়ে দিয়েছি, ওটা এখনো ওঠেনি। আর এখানে আছে উচ্ছে বা করলা যেটা বলে, ছোট সাইজের, ওটাই মনে হয় হবে। তো এটাও দুটো লাগিয়েছিলাম, একটা হয়েছে। তো তারপরে আবার লাগিয়ে দেওয়া হয়েছে, ওগুলোর এখনো চারা ওঠেনি। তো দেখা যাক, ওগুলো অনেক দেরি হয়ে গেল। আর তারপরে এদিকে আমি আবার সকালে চা বসিয়েছিলাম, তো চায়ে এখন চিনি দিয়ে তারপরে চা খেতে নেব। আজকে সাধারণত আমার ভিডিওগুলোতে আপনারা যেটা দেখেন, আমার কাজকর্মের সঙ্গে আমি অন্য রকমের কিছু টপিক নিয়ে আলোচনা করি, সাংসারিক কিছু বিষয় নিয়ে আলোচনা করি, হাসব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা সন্তানের সঙ্গে বাবা মার ব্যবহার, এই ধরনের কিছু জিনিস নিয়ে আলোচনা করি। তো আজকের ভিডিওটা আমি এরকম কিছু আলোচনা করব না। আজকে একদম সাদামাটা সিম্পল আমার সারাদিনের কাজকর্ম, টুকিটাকি কাজকর্ম, এগুলোই শেয়ার করব। এখানে দেখুন আমি একটা নিরামিষ সবজি করছি। মিষ্টি কুমড়ো, কাঁচা পেঁপে, সজনে, তারপরে ঢ্যাঁড়স। এখানে একটু পোস্ত দিয়ে দিলাম, পোস্ত বাটা। আসলে আমার সৃষ্টির শরীরটা খুব ভালো নেই, ওর পেটের একটু সমস্যা চলছে। ওইজন্য এই ধরনের একটু শুক্তো নিরামিষ করছি। যদিও এগুলো খাবারও খেতে পছন্দ করে না। আর এখানে একটু সর্ষে বাটাও করে নিচ্ছি। সর্ষের বাটাটার পরিমাণ কমই দিলাম। আ কালকের মাছ ছিল অল্প, ৩ পিসই ছিল। তো ভাবলাম এটা আর ফ্রিজে রাখবো না। এটুকু একটু গা মাখা করে সর্ষে বাটা করে নিই। সৃষ্টি মাছও খেতে চাইছে না। তো ওর জন্য একটু আলুর পরোটা বানিয়েছিলাম। তো একটাই আলুর পরোটা করেছিলাম। ভাবলাম এটা যদি একটু খায় তাহলে অন্তত পেটে কিছু থাকবে। আসলে পেটের প্রবলেম চলছে, সেই সঙ্গে সর্দি কাশি, ওজন্য ওর মুখেও রুচি নেই। ওজন্য এটাও খায়নি। ঘি দিয়ে একটু ভেজে দিয়েছিলাম। আসলে এখন ওয়েদারটা এমনই চলছে, আমার গলা শুনেও হয়তো বুঝতে পারছেন যে আমারও সর্দিটা কম, কিন্তু কাশি হয়েছে, খুব শুকনো কাশি হয়েছে। কফ সিরাপ খাচ্ছি, তবুও কমছে না। তো তারপরে আবার আমি রান্নাবান্না সেরে এই যে ছাদে চলে এসেছি কিছু জামাকাপড় মেলে দেওয়ার জন্য। মাঝে মাঝে ডেইলি রুটিনের ভিডিও আমার করতে ইচ্ছে করে, জানেন তো? মানে মনে হয় যে আমি একদম সম্পূর্ণ কি করছি সকাল থেকে না করছি, একদম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু হয়ে ওঠে না। কারণ সব কাজ দেখানো সম্ভব হয় না। কিছু কাজ এমন থাকে যে তাড়াহুড়ো করে ওটা, মানে মনে হয় যে ফটাফট করে নিই। ওই সময় আর ক্যামেরা সেট করতে ইচ্ছে করে না। তবুও কখনো দেখাবো। তো এখানে আমি আবার একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আমার আজকে নেমন্তন্ন আছে পাড়াতেই একটা বাড়িতে। তো দুপুরবেলা নেমন্তন্ন। তো সৃষ্টি আর আমি যাব। সৃষ্টির বাবা হয়তোবা বাড়ি ফিরে বিকেলের বেলায় যেতে পারে। তো আমি একটু পরেই চলে এসেছি। আর এখানে দেখুন আমাদের বাড়ির সামনে কি হচ্ছে। এর আগের দিন বলেছিলাম, এর আগের দিন না, এর আগে অনেক দিন আগেই তো বাড়ির সামনের রাস্তাটা খুঁড়েছে। তো ঢালাই করা রাস্তা খুঁড়েছে, তো এখন আবারও খুঁড়ছে, মাটিটা বেরিয়ে গেছে। তার কারণ প্রত্যেক বাড়ি জলের সাপ্লাই দেবে। তো কেন্দ্রীয় সরকারের কোনো একটা প্রকল্প সম্ভবত হবে ওটা।
আজকে বিকেলবেলা আবার একটু খাবার বানিয়ে নেব। আজকে চাউমিন করব। সৃষ্টিকে বললাম, তো ও বলল যে চাউমিন খাবে। আসলে মুখে রুচি নেই তো। তো ওরও মুখে রুচি নেই, সর্দির কারণে আমারও মুখে রুচি নেই। ওইজন্য মনে হচ্ছে কিছু একটু অন্যরকম খাবার হলে ভালোই হয়। যদিও দোকান থেকে ওর বাবা নিয়ে আসে, চপ, ঘুগনি এসব নিয়ে আসে। কিন্তু আজকে মনে হলো যে চাউমিনটা বাড়িতে বানাই, তাহলে পেটটাও ভরবে আর একটু খেতেও ভালো লাগবে। আর সৃষ্টিও যখন খেতে চাইছে, তো এখানে চাউমিন বানানোর কাজে আমি লেগে গেছি। বিকেলবেলা করে চাউমিন খেলে বেশ ভালোই হয়, একটু হেভি টেভিন হয়। কিন্তু আমাদের বাড়িতে রোজ, রোজ আমি চাউমিন করি না। কারণ এগুলো একদম ডেইলি খাওয়াটা ঠিক না। পেটের পক্ষে সুবিধাজনক না। আমি যতটা সম্ভব একটু হেলদি খাবার বানানোরই চেষ্টা করি। কিন্তু আমার হাসব্যান্ড আবার একটু স্পাইসি পছন্দ করে। ওর যদি নিজে করে তাহলে তেল, মসলা, গ্রেভি, গ্রেভি টাইপের খাবার বেশি পছন্দ করে। আর যদি চিকেন, মাটন ও নিজে করে তাহলে তো কথাই নেই। মানে তেলের বোতল সেদিন অর্ধেক খালি হয়ে যাবে। কিন্তু আ আমাকে খুব একটা করতে দেয় না। কারণ আমি তেলটা একটু কম খাটাই ওইজন্য। তো যাই হোক, তেল কিন্তু একটু কমই খাটানো উচিত। আমরা যতই মুখের স্বাদে খাই না কেন, পেটের দিকটাও আমাদের একটু খেয়াল রাখতে হয়। আমি আর অল্প করে একটু ভিনিগার দিয়ে নিলাম আর সয়া সস আর টমেটো সসটাও দিয়ে দেবো। টমেটো সসটা শেষ হয়ে গেছে, তাই এই যে বোতলটা ঝাঁকিয়ে, ঝাঁকিয়ে দিতে হচ্ছে। আজকে খুব অল্প সময়ের ভিডিওটাই দিলাম। কারণ একে তো খুব বেশি বড় ভিডিও করিনি, কারণ আমাদের মা-মেয়ের শরীরটা ভালো নেই। আর আমার বেশি বকবকও করতে ইচ্ছা করছে না। তবুও ভিডিও জুড়ে ভালোই কথা বলতে থাকলাম। আসলে ভিডিওর সঙ্গে, সঙ্গে একটু কথা বলতে হয়। তাছাড়া একদম সাইলেন্ট ভিডিও তো দেখতে কেউই পছন্দ করবে না। সারাদিন টুকিটাকি কাজকর্মের পরে এখন আবার একটু এলাম আপনাদের সামনাসামনি গল্প করার জন্য। আসলে কি, হাজব্যান্ড বিকেলবেলা যখন এসছে বাড়িতে, তখন এসে বলছে তোমার জন্য অনেক গিফট এনেছি। তো মাঝে মাঝেই আমাকে এরকম অনেক গিফট দেয়। তো সেই গিফটগুলো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি যে হাজব্যান্ড আমাকে এত কি গিফট দেয়। তো গিফটের ৩টে বড় বড় প্যাকেট নিয়ে এসছে। তো প্রথমে যে গিফটটা দেখালো সেটা হচ্ছে এই যে একটা নেল পালিশ। এটা দেয়, এই নেল পালিশটা মাঝে মাঝেই গিফট করে। তারপরে দিয়েছে হচ্ছে এই যে টিপের পাতা। আর সৃষ্টির জন্য এক পাতা দেখে যে আমি কালো টিপ পরাই সৃষ্টিকে। একদম ছোট ছোট, মানে এত ছোট এখনো পড়েনি, একদম ছোট ছোট টিপ নিয়ে এসছে। তো গিফট আমাদের মা আর মেয়ের জন্য। আর হচ্ছে এই যে ক্র্যাচার ক্লিপ এনেছে। এই যে দুটো ক্র্যাচার ক্লিপ দিয়েছে আমাকে গিফট। তারপরে গিফট দিয়েছে হচ্ছে এই যে কোলগেটের ম্যাক্স ফ্রেশ। মানে ও হচ্ছে রেড পেস্ট ব্যবহার করে, ও হচ্ছে এটা ব্যবহার করে, আমি আবার এটা এটা আমার ভালো লাগে। তো এই জন্য আমার জন্য এই গিফট টুথপেস্ট। তারপরে এনেছে সাবান। মানে এগুলো তো নর্মাল সাবান, আর যেহেতু গরম পড়ে গেছে ওই জন্য আমার জন্য গিফট হিসাবে এনেছে সিনথল। এই তো। আর গিফট যেগুলো এনেছে বিস্কিটের প্যাকেট। তো এগুলো হচ্ছে গিফট। মানে এগুলো প্রয়োজনীয় কিছু শপিং করার ছিল, তো আসার সময় নিয়ে এসছে। আর ওই নেল পলিশ আর টিপের পাতা হেমাতানা ওগুলো একটু আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য মা মেয়েকে ওগুলো গিফট করেছে। তো আমরা যাই হোক এরকম ছোটোখাটো গিফট পেয়েই খুশি। আর আজকের ভিডিওটাতে উল্টোপাল্টা কিছু বকবক করলাম না, সারাদিনের হালকা পাতলা কাজকর্মগুলোই শর্টকাটে দেখালাম। আর আমাদের এখানে কারেন্টটা বারবার চলে যাচ্ছে। লাইট টাইট দিয়ে বসলাম যে একটু আপনাদের সঙ্গে কথা বলবো, তো দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে এসছে। তো ওই জন্য ভিডিওটা আর খুব বেশি বড় করব না। এমনিতেও আজকের ভিডিওটা টুকিটাকি কিছু কাজকর্ম দিয়েই শেষ করলাম, এক্সট্রা বেশি বকবক করিনি। অন্য দিনের ভিডিওগুলোতে যেরকম থাকে অন্য বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করি। তো অনেকে সেগুলো পছন্দ করেন, অনেকে আবার পছন্দ করেন না, শুধু শুধু আমার বকবকানি মনে হয়। তো যারা পছন্দ করেন এবং যাদের ভালো লাগে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ইউটিউব জার্নিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আর যারা নতুন দেখছেন তাদেরও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।